ঘোষণা দিয়েছেন? মূলত আমার অধীনে যেই 3টি বিভাগ বা মন্ত্রণালয় রয়েছে, তথ্য সম্প্রচার, ডাক ও টেলিযোগাযোগ এবং তথ্য প্রযুক্তি বিভাগ, সেই সম্পর্কিত বিষয়ে ডিসিরা মাঠ পর্যায়ে যে ধরনের সমস্যাগুলো ফেস করতেছেন সেগুলো নিয়ে তারা মূলত কিছু আলোচনা, প্রশ্ন এবং তাদের জায়গা থেকেও সাজেশন দিয়েছেন। যেমন পার্বত্য চট্টগ্রামে খুব ঘন ঘন হচ্ছে অগ্নিসংযোগের কারণে টাওয়ারে হচ্ছে কমিউনিকেশন এবং ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হচ্ছে, নেটওয়ার্ক বিচ্ছিন্ন হচ্ছে। তো এটা পরিকল্পিতভাবে সেখানে হয়তো ঘটনা হচ্ছে। তো এই বিষয়ে কোনো সমস্যার সমাধান করা যায় কি না, সারা দেশের প্রেস ক্লাবগুলোতে যে ধরনের গ্রুপিং এবং বিভক্তি হয়েছে সেটা নিয়ে আসলে ডিসিরা খুবই সমস্যায় ফেস করতেছে। তো সেই জায়গা থেকে আমরা বলেছি, এটা আমরা যারা ঢাকার যে সাংবাদিক সংগঠনগুলো রয়েছে, গণমাধ্যম সংস্কার কমিশন রয়েছে, তাদের সাথে আলোচনা করে আমরা এটা সুরাহা করার চেষ্টা করব। এছাড়া গুজব এবং মিথ্যা তথ্য বা অপতথ্য যে প্রবাহ সোশ্যাল মিডিয়া, সেই বিষয়ে তারা উদ্বেগ জানিয়েছে বিভিন্ন জায়গায় যে এরকম। তো এই জায়গায় হচ্ছে আমরা যেই ধরনের উদ্যোগগুলো নিচ্ছি তথ্য সম্প্রচার বা আইসিটি মন্ত্রণালয়ের অধীনে, সে সম্পর্কে তাদের অবহিত করেছি এবং আমাদের যে চলমান প্রকল্পগুলো রয়েছে সেই সংক্রান্ত বিষয়ে সহায়তা করার জন্য আমরা মাঠ পর্যায়ের প্রশাসনকে বলেছি এবং আমাদের যেই আইসিটির স্ট্র্যাটেজি আমরা তৈরি করতেছি সেই সম্পর্কে তাদের ধারণা দেওয়ার চেষ্টা করেছি এবং জুলাই অভ্যুত্থানের যে তথ্য সংগ্রহ সেই বিষয়ে যে তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের অধীনে একটা প্রকল্প নেওয়া হচ্ছে, যেটা এপ্রিল থেকে শুরু হবে। তো যে মাঠ পর্যায়ে প্রশাসনের কাছে যে তথ্যগুলো আছে সেগুলো সংরক্ষণের জন্য বলা হয়েছে, যাতে আমরা সেই প্রকল্পের অধীনে নিতে পারি। এরকম বিষয়গুলোতে কথা হয়েছে। আরেকটা প্রশ্ন হচ্ছে, আমরা ছাত্র জনতা অভ্যুত্থানের পর ছাত্র জনতা নতুন